আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরাফাত খান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলের একটা ফাংশন নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা এক্সেলের যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোসাম। অটোসামের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে যেটা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। আমরা এক্সেল ব্যবহার করি আমাদের গাণিতিক সমস্যাগুলো যত দ্রুত সমাধান করা যায়, সেই জন্য তার মধ্যে অটোসাম অপশনটা অনেক ইন্টারেস্টিং। আশা করি আমাদের সাথে থাকলে অবশ্যই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সাম। আমরা দেখব সাম এই অপশনটার কাজ কি। তো সাম হচ্ছে সামেশনের শর্ট ফর্ম। এটা আমরা যোগ করব কিভাবে সেই বিষয়টা আমাদেরকে সহজ করে দেয়। আমরা এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ফর্মুলা ইউজ করে যোগ করা যায়, কিন্তু অটোসাম অপশনটা আরো ইন্টারেস্টিং। আপনাকে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, আপনি ইজিলি অনেক বড় বড় যোগফল আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। তো আমি যদি দেখাই, আপনার যতগুলো সংখ্যা থাকে আপনি সবগুলো ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে গিয়ে জাস্ট সাম ক্লিক করবেন। সাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা চলে এসেছে। এখানে আপনাকে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, ফর্মুলাটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। দেখছেন, সাম ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ J9 আর J15, J9 থেকে J15 পর্যন্ত যেই সংখ্যাগুলো সবগুলো যোগফল, এই অপশনটা অটোমেটিক ফর্মুলা নিয়ে নিয়েছে। আমরা যদি এই দিক থেকে করতে চাই যে আমরা এই দিক করব, সেক্ষেত্রে আপনাকে সেম যতগুলো সংখ্যা যোগ করতে চান সবগুলো ক্লিক করে এখানে আপনি সাম অপশনটা ক্লিক করবেন, যোগফলটা কিন্তু চলে এসেছে। আবার আপনি যদি চিন্তা করেন এইভাবে করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে সাম ক্লিক করবেন, দেখেন সব জায়গায় কিন্তু যোগফলটা চলে এসেছে। এইভাবে চাইলে আমরা বড় বড় সংখ্যার যোগফলগুলো কিন্তু সহজেই করে ফেলতে পারি। এরপর যে অপশনটা সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। গড়ের ফর্মুলাও আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অপশনটার মাধ্যমে সহজে আমরা গড়গুলো করে ফেলবো। আমরা যদি এই সংখ্যাগুলোর গড় করতে চাই, যে এই সংখ্যাগুলোর গড় করব, তাহলে আমরা কিভাবে করতে পারি? সংখ্যাগুলো সবগুলো ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে জাস্ট অ্যাভারেজটা ক্লিক করতে হবে, আপনার গড় চলে এসেছে। আপনি যদি চান যে না আমি সবগুলো সংখ্যার গড় করব, অ্যাভারেজ করব, তাহলে আপনি জাস্ট ক্লিক করে অ্যাভারেজটা কিন্তু অটোমেটিক চলে আসবে। অটোমেটিক আমাদের অ্যাভারেজটা চলে এসেছে। বিষয়টা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা যদি একটু দেখি কাউন্ট নাম্বার, যে কয়টা সংখ্যা আছে এটা যদি আমরা গুনতে চাই, এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে গিয়ে আমরা কাউন্ট নাম্বারস ক্লিক করব, তাহলে এখানে 10টা সংখ্যা রয়েছে। এখন অনেক বড় বড় হিসাব কিন্তু আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে এই যে অপশনটা এটা আমাদের অনেক কাজে লাগবে। দেখা যায় আপনার পুরো এক্সেল জুড়ে আপনার সংখ্যা, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু বের করে ফেলতে পারছেন। দেন আমাদের যদি আমরা চাই যে আমাদের ম্যাক্সিমাম সংখ্যা কত, ফর এক্সাম্পল এখান থেকে যে আমাদের ম্যাক্সিমাম সংখ্যা কত, তাহলে আমরা ম্যাক্স ক্লিক করব। ম্যাক্স ক্লিক করলে দেখেন এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৮৩,৬৭৩। এখন এটা যদি আমরা পরিবর্তন করে দিই, ফর এক্সাম্পল এখানে আমরা এটা লিখে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে সর্বোচ্চ সংখ্যা যেটা ওটা চলে আসতেছে। যদি আমরা ম্যাক্স ক্লিক করি, ম্যাক্স ক্লিক করলে আমাদের সর্বোচ্চ সংখ্যা যেটা ওটা চলে আসবে। দেখেন ম্যাক্স এখানে কিন্তু ৪৬,৩৭,২০৮ এখানে চলে আসছে। এখন যদি মিনিমাম সংখ্যাটা বের করতে চাই, যে আমাদের ফর এক্সাম্পল এখানে মিনিমাম সংখ্যা কত, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমরা মিনিমাম ক্লিক করব, তাহলে ৩২১। এখন যদি আমরা এই জায়গায় পরিবর্তন করে দিয়ে 4 দিলাম, তাহলে এখন এখানে মিনিমাম সংখ্যা 4, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারাও এই ভিডিও